অনেকেই জানতে চাচ্ছিলেন যে এটা কি ভাজি আর এই ভাজিটা কিভাবে করেছি, তাই আজকে একটু শেয়ার করার চেষ্টা করব। আর এইদিকে হচ্ছে মুরগি কষিয়ে রান্না করেছিলাম একদমই পানি ছাড়া। তারপর এইদিকে টক ডাল রান্না করেছিলাম। সকালের খাবারটা খেয়ে নিচ্ছি। এইখানে আমি রং চা দিয়ে রুটি ভিজিয়ে খাচ্ছিলাম। আমার কাছে রং চা দিয়ে এরকম রুটি ভিজিয়ে খেতে খুব ভালো লাগে, তাই আমি এটা প্রায়ই খেয়ে থাকি। যখন ভালো লাগে, ইচ্ছা করে তখনই। নাস্তা করে নেওয়ার পরে এখানে দুপুরে রান্না করতে চলে এসেছি। আজকে রান্না করব এই ডালটাকে একদম পাতলা করে রান্না করব আম দিয়ে। আমি এই কহিটা ভাজি করব, আর এই ভাজিটাই করেছিলাম। এটাকে তো আমরা কহি বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডাল বসিয়ে দেওয়ার কিছুক্ষণ পরই উপরে এই যে এরকম একটু ফেনা আসে, তো এই ফেনাটা আমি সবসময় একটু করে ফেলে দেই। এরপরে যখন ডালটা বলক চলে আসে তখন তার মধ্যে এই 3 টুকরো আম দিয়ে দিব। মানে আজকে যেহেতু টক ডাল রান্না করবার, এটা ছিল ফ্রোজেন করা। সাথে লবণ আর হলুদ দিয়ে তারপরে আমি ডালটাকে একটু নেড়ে দিয়েছি। আম দিয়ে এই টক ডালটা দিয়ে ভাত খেতে আমার